ডিয়ার স্টুডেন্টস, এসএসসি ব্যাচ 2026 তোমাদের জন্য আজকে আমার বীজগাণিতিক রাশির সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে তোমাদের পরীক্ষাতে আসে এবং কিভাবে তোমাদের সমাধান করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি করার চেষ্টা করব। তো এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কিন্তু তোমার সংক্ষিপ্ততে থাকবে এমন কোনো বিষয় না, এটা কিন্তু তোমাদের সৃজনশীলের কও থাকতে পারে এরকম একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখি আমরা। আমাকে বলেছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 2√3 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। এটা একটা প্যাটার্ন, এটা একটা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলা কিভাবে আমরা করব, আমার সর্বপ্রথম আগে দেখতে হবে যে দেওয়া আছে কি, এটা আগে তুলতে হবে। দেওয়া আছে কি আমাকে তুলতে হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 2√3 এটা দেওয়া আছে। তাহলে আমাকে এখানে বা দিয়ে লিখতে হবে। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমার নিয়মটা হচ্ছে যে এই এক্স স্কোয়ার যেহেতু রয়েছে, তাহলে এই ডান পক্ষের যে রাশিটা আছে ওই রাশিটিতে আমাকে কি করতে হবে, একটা বর্গের সূত্র ফেলতে হবে। বর্গের সূত্র ফেলানোর পরে এই যে আমার স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার আমি বর্গ থেকে পাবো, ওই স্কোয়ার আর স্কোয়ার উঠে যাবে, এক্স সমান আমরা পিওরভাবে একটা মান পেয়ে যাব। সেজন্য এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানে একটা বর্গের সূত্র ফেলতে হবে। তো বর্গের সূত্র ফেলানোর জন্য আমাকে এখানে সর্বপ্রথম এক্স স্কোয়ার আমরা রেখে দেব, প্লাস এখানে আমাকে সর্বপ্রথম ভাঙতে হবে। কি ভাঙতে হবে, সে জিনিসটা হলো এই 4কে আমার ভাঙতে হবে এবং মিলাতে হবে 2√3। মিলাতে হবে কত, 2√3। তো 4কে আমরা ভাঙবো কত কত, 3 আর 1 4 হয়, 2 আর 2 4 হয় নাকি। তো আমরা এইটাকে ভাঙবো, কোনগুলা নিব, আমরা কোনগুলা নিব। তো এইটা আমরা খেয়াল করব কিভাবে, যে এখানে রয়েছে 2√3 আমাকে মিলাতে হবে। তো 2√3 মিলাতে হবে, তো আমার এখানে রয়েছে 4 আর এখানে 2√3 মিলাতে হবে। তো বর্গের সূত্রতে 2 ইন্টু এ বি থাকে, তাহলে 2 ইন্টু এ আর বি, এটা আমরা সুন্দরভাবে কি এরকম করে আমরা খাতায় লিখে নেব বের করার জন্য। এবার 2 ইন্টু এখানে শুধুমাত্র √3 মিলাতে হবে। তো √3 মিলাতে হবে। তো আমি যদি এখানে √3 দিই, আর তাহলে এখানে কত দিলে হবে 2√3, এখানে 1 দিলে 2√3 হয়, তাহলে 1। তাহলে এটার ওপর বর্গ করলে কত হয়, √3 ওপর বর্গ করলে কত হয়, 3 হয়। তাহলে 3, আর 1-এর ওপর বর্গ করলে কত হয়, 1-এর ওপর বর্গ করলে উত্তর হয় 1। তাহলে 3 আর 1, তাহলে 3 আর 1 এই 4 সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে। তো 3 আর 1 যে ভাঙবো আমরা, তো এখানে 3 প্লাস 2√3, এটাকে আমরা মিডিলে রাখলাম, প্লাস 1 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 3, তাহলে এটাকে আমি √3 তার ওপর স্কোয়ার বলতে পারি না, অবশ্যই পারি, প্লাস 1-এর ওপর এভাবে স্কোয়ার বলতে পারি না, তাহলে 1 হয়, প্লাস 2 ইন্টু এটা এ আর এটা কি বি, 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে 1, তাহলে 2a আর এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে এটা একটা √3 প্লাস 1 তার উপর অল স্কোয়ার আমি বলতে পারবো। এবার আমাদের কাজ হচ্ছে কি, স্কোয়ার আর স্কোয়ার কেটে দিব, তাহলে কি থাকবে, বা এক্স সমান √3 প্লাস 1, তাহলে এক্স সমান √3 প্লাস 1 আমরা পেয়েছি। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এই অঙ্কের এক্স এর মান আমি জানি, এখন 1/x এর মান কি জানি, তো 1/x এর মান নির্ণয় করতে হবে। তো 1/x এর মান নির্ণয় করার নিয়মটা হচ্ছে, আমরা নিয়ম অনুসারে এটা করে বের করব, কিন্তু সূত্র অনুযায়ী এক্স এর মান যদি এটা হয় তাহলে কি 1/x এর মান কি হবে, অতএব আমরা 1/x মানে কি লিখব, সমান 1/x মানে √3 প্লাস 1। এবার একটা নিয়ম হচ্ছে যে এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে যে উপরকে আর নিচকে গুণ করব এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা হবে এইটার অপোজিট। এখানে রয়েছে √3 প্লাস 1, তাহলে √3 - 1 দ্বারা গুণ করব,
√3 - 1, তাহলে √3 + 1 √3 - 1 দ্বারা উপর নিচকে গুণ করলাম, তাহলে উপর উপর কেটে যায়, তাহলে নিয়ম অনুসারে সব কিছু আমার ঠিক থাকে, সমানের নিচে সমান। এবার আমরা একটু খেয়াল করি, 1-এর সাথে এটা গুণ করলে কি হয়, ওইটাই হয়, ডিভাইড বাই √3 + 1 √3 - 1, তাহলে a² - b², তাহলে সমানের নিচে সমান √3 - 1 ডিভাইড বাই √3 এর উপর স্কোয়ার, তাহলে কি বর্গ উঠে যাবে, তাহলে 3 - এবং 1, তাহলে কি হবে √3 - 1 ডিভাইড বাই 2, তাহলে ডিভাইড বাই কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এটা পেলাম আমরা কিসের মান, এটা পাইলাম আমরা 1/x এর মান। তাহলে নির্ণয় করতে বলেছে আমাকে কিসের মান, x + 1/x এর মান। তাহলে আমরা সুন্দরভাবে অতএব লিখবো, অতএব x + 1/x সমানের নিচে সমান, x মানে কি, x মানে হচ্ছে √3 + 1 3 + 1 প্লাস 1/x মানে কি, 1/x মানে √3 - 1 ডিভাইড বাই √3 - 1 ডিভাইড বাই কত, 2, এর দাম আমরা এখানে নির্ণয় করেছি। এবার সমানের নিচে সমান, এবার এটার আমরা কি করতে পারি, এটার আমরা করতে পারি কি, এখানে আমরা লসাগু 2 নিতে পারি, লসাগু 2 হলে 2 √3 + 2 + √3 - 1 সমানের নিচে আমরা সমান দিতে পারি, সমান দেওয়ার পরে 2 √3 আর এখানে 1 √3, তাহলে 3 √3, এখানে +2 এখানে -2, তাহলে +1 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে আমার কার মান, এটা হচ্ছে x + 1/x এর মান। এভাবে করে আমার x + 1/x এর মান ধীরে ধীরে নির্ণয় করতে হবে, অর্থাৎ যদি x² থাকে তাহলে এটাকে বর্গে ফেলতে হবে, কিভাবে ভাঙতে হবে আমি এখানে শিখেছি, তো ভাঙানোর পরে আমি সূত্রে ফেলে দেবো। যদি x এর মান থাকে তাহলে 1/x নির্ণয় করতে হয়, যদি p এর মান থাকে 1/p এর মান নির্ণয় করতে হয়, যদি y এর মান থাকে তাহলে 1/y নির্ণয় করতে হয়। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করার চেষ্টা করব। এইখানে আমরা 2 নাম্বারে দেখতে পাচ্ছি x - 1/x = 3 হলে x⁴ + 1/x⁴ এর মান চেয়েছে। তাহলে আমার 2 নাম্বার দিয়ে আমার কি দেওয়া আছে আমাকে আগে তুলতে হবে, কি দেওয়া আছে এটা আমাকে আগে তুলতে হবে, x - 1/x = 3, তাহলে বাম এইটা কিন্তু অনেকভাবে করা যায়, সূত্রে ফেলে ফেলে করা যায়, আবার কি উভয় পক্ষকে বর্গ করতে করতে অঙ্কটা করা যায়। তো আমরা বর্গ করে করি, যেটা সহজ হবে, 1/x তার উপর স্কোয়ার সমান 3 তার উপর স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তো একটা নিয়ম হচ্ছে, এখানে বাম পক্ষ রয়েছে, এখানে ডান পক্ষ রয়েছে, তো আমি যদি এ পক্ষকে বর্গ করি তাহলে আমার এই পক্ষকেও বর্গ করতে হবে, এটা অঙ্কের নিয়ম। বর্গ করার পরে বা এটা হচ্ছে এ, এটা মানে কি এ, আর এটা মানে বি, তাহলে a - b² এর সূত্র, তো a² - 2ab + b² ইজ ইকুয়াল টু 3 × 3 = 9, বা x² - x আর x কেটে গেল উপর নিচ, 2 × 1 = 2 প্লাস 1/x² সমান 9, বা x² + 1/x² ইজ ইকুয়াল টু 9, এদিকে -2 সমানের ওই পাশে গেলে হবে +2, বা x² + 1/x² সমান 11। তাহলে x² + 1/x² সমান 11 পেয়েছি, কিন্তু আমার লাগবে কি x⁴ + 1/x⁴, তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, বর্গ করব। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে পেয়ে যাব, উভয় পক্ষকে বর্গ করি, বা এখানে a মানে x², b মানে 1/x², তাহলে কি দিতে পারি আমরা, x² + 2 × a × b প্লাস b² তার উপর স্কোয়ার সমান 11 121। তাহলে এখানে আমরা লিখি, বা x² পাওয়ারে কি হয়, গুণ হয়, প্লাস x² কেটে গেল, 2 × 1 + 2 প্লাস এখানে কি রয়েছে 1/x এর উপর 4 সমান কত, 121, বা x⁴ + 1/x⁴ সমান
121 মাইনাস 2, এদিকে প্লাস 2 এদিকে আছে মাইনাস 2, বা x⁴ প্লাস 1/x⁴ সমান কত 119। তাহলে এটার মান কত 119, কিন্তু আমার চেয়েছে কি এটার মান, তাহলে এটা চলে আসবে। অর্থাৎ আমরা ধাপে ধাপে বর্গ করলে এই অঙ্কটা করতে পারবো। আবার যদি আমরা বলি এইটাকে কি করব, এটাকে সূত্রে ফেলে করব, তাও আমাদের হয়ে যাবে, অঙ্ক আমাদের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মন খুশি ইচ্ছা, আমরা যেভাবে পারবো সেইভাবে করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কগুলা খুব সুন্দর হবে এবং আমরা বুঝতে পারবো। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন করার চেষ্টা করব। তো 3 নম্বরে বলেছে কি a - b = 2 এবং ab = 24। তাহলে কি কি দেওয়া আছে এটা আমাকে আগে তুলতে হবে। তো 3 নম্বরে কি দেওয়া আছে, কি কি আমাকে আগে তুলতে হবে, দেওয়া আছে সুন্দরভাবে আমি দেওয়া আছে বলে a - b = 2, ab = 24, বাস আমি লিখে দিলাম। এবার মান চেয়েছে কোনটার, এটা, তাহলে এটার কি সূত্র ফেলতে হবে, a + b, আমরা জানি যেটার মান চেয়েছে এটা সূত্র। তাহলে a + b অল স্কয়ার সমান আমরা কি জানি, সমান কি জানি a - b অল স্কয়ার, এখানে মাইনাস রয়েছে জন্য প্লাস কি 4ab। তাহলে এখানে সমানের নিচে সমান a - b মানে কত 2, 2 এর ওপর স্কয়ার প্লাস 4 ইন্টু ab মানে 24, বাস। তাহলে 2 2 4 প্লাস 4 24 কত, 4 24 কত, 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, তাহলে 96 সমান = 100। তাহলে অতএব a + b সমান কি হবে, a স্কয়ারটা দিকে চলে যাবে, স্কয়ারটা চলে গেলে এদিকে হয় রুট, তাহলে বা অতএব বা a + b সমান ±10 √10 ±10। তাহলে উত্তর হচ্ছে a + b এর মান চেয়েছে। যদি a + b অল স্কয়ারের মান চাইতো তাহলে আমরা এখানে এটা লিখতাম, তো এটা রেখে দিতাম 100 রেখে দিতাম, কিন্তু চেয়েছে তো a + b এর মান, তাহলে ±10। এভাবে করে আমাকে সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে, তাহলে আমরা পরীক্ষাতে ফুল মার্ক পাবো।